নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে খবরটা বিশ্লেষণ করব তা শুধু একটা অভিযোগ নয়, এটা ভারতের গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়া এক ভয়ঙ্কর চিত্র। একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, জ্যেষ্ঠ আইনজীবী ও বর্তমান রাজ্যসভা সাংসদ কপিল সিব্বল এমন এক প্রেস কনফারেন্স করলেন যেখানে তিনি সরাসরি দাবি করলেন, বিজেপি ভোটার মোবিলাইজেশনের জন্য ভারতীয় রেল ব্যবহার করেছে। সরকারি সম্পত্তি, সরকারি খরচ সবকিছু ব্যবহার হয়েছে এক দলের প্রচারে। এই ঘটনার মধ্যে শুধু রেল মন্ত্রক নয়, সরাসরি প্রশ্নের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কপিল সিব্বল কি বলেছেন? তিনি জানিয়েছেন, ৩ নভেম্বরের পর থেকেই হরিয়ানা থেকে ৪টি ট্রেন বিশেষভাবে চলেছে, যেগুলো সরাসরি পাটনা ও ভাগলপুর পর্যন্ত গেছে। তার হাতে থাকা তথ্যানুসারে প্রথম ট্রেন গেছে সকাল 10টায়, দ্বিতীয় ট্রেন সকাল 11টায়, তৃতীয় ট্রেন বিকেল 3টায়, চতুর্থ ট্রেন বিকেল 4টায়। সবকটি হরিয়ানার কর্নাল ও গুরগাঁও থেকে ছেড়েছে। প্রায় ৬,০০০ যাত্রী এবং তাদের অধিকাংশই বিহারের ভোটার বলে দাবি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি তারা বিহারের প্রকৃত ভোটার হন তাহলে নিজ খরচে যেতে পারতেন, তাহলে বিশেষ ট্রেন কেন? আর যদি ভোটার না হন তাহলে এই মোবিলাইজেশন কাদের জন্য? এই মুহূর্তে আঙুল উঠেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দিকে। কপিল সিব্বল দাবি করেছেন, রেলওয়ে অফিসারদের বলা হয়েছে সিনিয়র লেভেল থেকে ট্রেনের ব্যবস্থা করতে, এবং সরাসরি যোগাযোগ করা হয়েছে হরিয়ানার বিজেপি সভাপতি মনোহর লাল ও রাজ্য সাধারণ সম্পাদক অর্চনা গুপ্তার সঙ্গে। অর্থাৎ রেলের প্রশাসনিক অনুমোদন প্লাস দলের রাজনৈতিক নির্দেশ দুটোই একসঙ্গে চলেছে। আরও বড় অভিযোগ, এই ট্রেনগুলির ভাড়া বিজেপি দিয়েছে। কপিল সিব্বল বলেন, লেট দ্য রেলওয়ে মিনিস্টার কনফার্ম হু পেড দ্য মানি, ওয়াজ ইট বিজেপি? এখন আসি মূল প্রশ্নে, নির্বাচন কমিশন কোথায়? সিব্বল বলেন, ইলেকশন কমিশন উইল নট আস্ক বিকজ দেয়ার 42 পিপল হ্যাভ আ ডিফারেন্ট মাইন্ডসেট। এই মন্তব্যেই লুকিয়ে আছে ভারতের গণতন্ত্রের গভীর অসুখ। একদিকে সরকারি সম্পত্তি ব্যবহার করে ভোটার পরিবহন, অন্যদিকে নির্বাচন কমিশনের চুপ থাকা, এ দুটো একসাথে হলে ভোটের সততা কোথায় থাকে? সিব্বল একজন আইনজীবী হিসাবেও পরিষ্কার বলেছেন, যদি সরকারি সম্পত্তি যেমন ভারতীয় রেল কোনো রাজনৈতিক দলের পক্ষে ব্যবহার করা হয়, তাহলে সেটা সরাসরি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ১৯৫১ ধারা ১২৩-এর ৭ অনুযায়ী কারাপ্ট প্র্যাকটিস। অর্থাৎ যদি প্রমাণিত হয় তবে বিজেপির প্রার্থী পর্যন্ত অযোগ্য ঘোষিত হতে পারেন। তিনি বলেন, সরকার যদি ট্রেন চালায় তাহলে খরচটা সরকারের, আর সরকার যদি দলীয় ভোটার পাঠাতে টাকা দেয় সেটা জনগণের ট্যাক্সের অপব্যবহার। এখন প্রশ্ন উঠছে, বিহার ভোট কিন্তু ট্রেন হরিয়ানা থেকে কেন? এই উত্তর খুঁজতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সিব্বল দাবি করেছেন, এই ট্রেনগুলির যাত্রীরা আসলে বাইরের ভোটার, যাদের বিশেষভাবে ভোট দেওয়ার জন্য আনা হয়েছে। তিনি বলেন, ৬,০০০ লোক যদি বিহারে গিয়ে নামে তাহলে রেল মন্ত্রকের কাছে স্পষ্ট তথ্য থাকবে, কতজন কর্নাল থেকে উঠেছে, কতজন গুরগাঁও থেকে উঠেছে, আর কতজন পাটনা বা ভাগলপুরে নেমেছে। কিন্তু সরকার সেই তথ্য প্রকাশ করছে না। এই অভিযোগ শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, বরং কেন্দ্রীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। সিব্বল বলেন, এই সরকার সব রকম প্রশাসনিক যন্ত্র, এমনকি ট্রেন পর্যন্ত নিজেদের নির্বাচনী স্বার্থে ব্যবহার করছে। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে মানুষের গণতন্ত্র লুট হচ্ছে। এই কথাগুলো শুধু রাজনৈতিক বক্তৃতা নয়, এটা সরাসরি আসনভিত্তিক ভোট চুরি ও ম্যানিপুলেশনের অভিযোগ। প্রেস কনফারেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলগুলো রাস্তায় নেমে এসেছে। কংগ্রেস দাবি করেছে, এটা শুধু বিজেপির নয়, নির্বাচন কমিশনের মুখোশ খোলার মুহূর্ত। আরও বড় প্রশ্ন তুলেছে আরজেডি ও ইন্ডিয়া জোটের সদস্যরা। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কি দ্বিতীয় পর্যায়ের ভোটও প্রভাবিত হয়েছে? তেজস্বী যাদব মন্তব্য করেছেন, যদি ট্রেন ভরে ভোটার পাঠানো যায় তাহলে ভোট বাক্স আর মেশিনের দরকারই বা কি? এখন নির্বাচন কমিশনের সামনে দুটি পথ, ১ চুপ থাকা, ২ তদন্ত শুরু করা। যদি কমিশন চুপ থাকে তাহলে প্রশ্ন উঠবে, তারা কি সত্যিই স্বাধীন সংস্থা নাকি সরকারের হাতের পুতুল?
এই ঘটনার পর ভারতের মানুষ জানতে চায় ইভিএমের পাশাপাশি এখন কি ট্রেন ম্যানিপুলেশনও শুরু হয়েছে। বন্ধুরা, এই ঘটনার মধ্যে দিয়ে আবার প্রমাণিত হচ্ছে ভারতের রাজনীতিতে প্রশাসনিক শক্তি ও গণতন্ত্রের সীমারেখা কতটা পাতলা হয়ে গেছে। একজন প্রাক্তন মন্ত্রী, আইনজীবী এবং সাংসদ যখন সরাসরি রেলমন্ত্রীকে প্রশ্ন করেন, তখন সেটা সাধারণ রাজনৈতিক নাটক নয়, এটা গণতন্ত্রের সংকটের প্রতিচ্ছবি। তদন্ত হবে কি হবে না সেটা ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু আজকের দিনে ভারতবাসীর সামনে প্রশ্ন একটাই, আমাদের ভোট কি এখনও আমাদের হাতে? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।